উনি ওই যে লন্ডনে দুইজন মানুষ মারা গেছিল সাগরে ডুবিয়া। উনি সিটি দেওয়ার পরে আসছে, এরপরে উনি অনেক সাগরে কিভাবে ডুবিয়ে মারা গেছে, ভ্রমণ করতে গিয়ে ডুবিয়ে সাঁতার গিয়ে মারা গেছে। এরপরে উনি সিটিতে লাশ বাসে না, উনি সিটি দেওয়ার পরে লাশ বাসছে। হ্যাঁ জি। এরপরে ওই যে উনি যারে যেটা বলছেন তুমি এই কাজ করো, এটা তার হয়ে গেছে, তুমি অলৌকিকভাবে উনি এটারে পাড়া দেন। অনেকেই পায় সাপগুলো হাঁটতেছেন, এখনো পারতেছেন, এখনো অলৌকিকভাবে অলৌকিকভাবে পাড়া দিতেছেন। ওনারা পায় তো, অনেকেই পায়। এবং ওনার গদ্দিন শিল্পীর মাজার সাহেব উনিও তো পাইছেন, হাঁটতেছেন। বিস্কুটের যে বাড়িটা আছে, এটার যে পুকুরের ঘাট আছে, এটা যাওয়া পাথরের ঘাট। এটার এক সাইডে জিন জাতীয় ধরছে, আর এক সাইডে মানুষ জাতীয় ধরছে। এখন ওই বিধর্মী কোনো মানুষ গোসল করলে তার ক্ষতি হয় এবং স্বপ্নে দেখায় তুমি আর গোসল করবা না এখানে। এটা ওনার জ্বলন্ত কেরামত এখনো আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আমি কুলাউড়া উপজেলা ব্রাহ্মণবাজার ইউনিয়নের ইংরাজি গ্রাম থেকে। আর এই ইংরাজি গ্রামে আসার আমার মূলত একটি বিশেষ কারণ হয়েছে। এখানে সাহিত্য আছেন উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল হযরত বিস্কুটি রহমতুল্লাহ আলাইহির মাজার। আর উনি মূলত আসছেন বাগদাদ থেকে। আর এই ওনার জীবনী সব কিছু এবং অলৌকিক কিছু ইতিহাস রয়েছে, সব কিছু জানতে এবং দেখাতে আজকে আসলাম আমি এই ইংরাজি গ্রামে। তো চলুন বন্ধুরা, আপনারা সব কিছু দেখে আসুন। আল্লামা আলহাজ ফিরে কামিল নিজামুদ্দিন বিস্কুটি রহমতুল্লাহ আলাইহির মাজার। উনি বংশগত আওলাদে অলি। ওনার দাদা ছিলেন আবদুল্লাহ বাদেশ্বরী রহমতুল্লাহ আলাইহি, একজন অলিমা, এবং ওনার বাবা ছিলেন শাহ মসুদ, একজন আল্লাহর অলি। বংশগতভাবে ওনারা আল্লাহর অলি। সুদূর ইরাক থেকে আসছিলেন, বাগদাদ থেকে আসছিলেন। ওনার পূর্বপুরুষ নাম ছিল শাহ চাম্পা শাহ রাঙ্গা। শাহ চাম্পা রহমতুল্লাহ আলাইহির মাজার বাদেশ্বর মুকাম বাজার এখানে উপস্থিত আছে। এবং বিস্কুটি সাহেবের দাদা একজন বড় আলিম ছিলেন, শাহ আবদুল্লাহ বাদেশ্বরী। উনি প্রখ্যাত আলিম এবং পীরে কামিল ছিলেন। উনি শ্রীনগর পুরপুরার দরবার শরীফের পরিচালনা করতেন। আর ওনার আব্বা ছিলেন, বিস্কুটি সাহেবের আব্বা ছিলেন আবদুল্লাহ মসুদ রহমতুল্লাহ আলাইহি। উনি ইন্ডিয়াতে ওনাদের মাজার আছে, ওনার দাদা এবং ওনার বাবার। তাহলে ওনার বংশধর হচ্ছে ইন্ডিয়াতে ওনারা হিজরত করছিলেন। আসলে ওনারা বাংলাদেশি। বাদেশ্বরের গোলাপগঞ্জ থানার বাদেশ্বর মুকাম বাজার এলাকা ওনাদের প্রকৃত বাড়ি। ওনার মাঝখানে ওনাদেরকে মুরিদরায় ওই যে এলাকার বিভিন্ন প্রাণীর উপদ্রব থেকে বাঁচার জন্য ওনাদেরকে বিস্কুট নামক স্থানে নিয়ে গেছিলেন করিমগঞ্জ জেলার। এখন সেখান থেকে আবার উনিরা 1965 ইংরেজিতে এই যে দাঙ্গার সময় ওনারা বাংলাদেশে হিজরত করে আসেন। উনি হিঙ্গাজাতে আসেন। বর্তমানে ওনার এখানে খানকা আছে, একটা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, একটা হাফিজি মাদ্রাসা। চট্টগ্রামে উনি একটা মসজিদ মাদ্রাসা বানাইছেন। এইভাবে দেশের বিভিন্ন স্থানে, ভাবনিয়াতে একটা মাদ্রাসা বানাইছেন, মসজিদ বানাইছেন। আজীবন ওনার একটা ইসলামিক মিশন আছে মৌলভীবাজারে, ও কোর্টের কাছেই, এই যে পানি উন্নয়নের কাছে আর কি, বোর্ডের কাছে। এখানে একটা ইসলামিক মিশন আছে। এখানে জিকির হয়, খানকা হয় এবং দাতব্য চিকিৎসা হয়। করিমগঞ্জে যে জায়গাতে হিজরত করছিলেন, মানুষের উপকারার্থে নিছিল, মানুষের বন্যপ্রাণী উপদ্রব করতো। এই যে জায়গাটাতে নিচে, সেই যে গ্রামটার নাম বিস্কুট। গ্রামের নাম আসলে বিস্কুট না, বিস্কুট। করিমগঞ্জ থেকে ওই কারেন্টের 20টা খুঁটি যেখানে শেষ হয়েছে, এইটার নামই বিস্কুট। আচ্ছা। আর উনি কত সালে এই বাংলাদেশে আসেন? মানে কত বছর হবে? 1965 ইংরেজিতে। এই ধরনের 60-70 বছর হয়েছে। আচ্ছা, উনি তো ইন্তেকাল করছেন, দীর্ঘদিন হয়েছে, কয়েক বছর হয়ে গেছে। তিনি প্রতিষ্ঠা করছেন। এইগুলাই তো অলৌকিক ঘটনা। এরপরে লন্ডন, আমেরিকা, বাংলাদেশে ওনার অনেক কেরামত আছে। অলিদের অনেক কেরামত থাকে, ওনারও অনেক কেরামত আছে। যেমন উনি ওই যে লন্ডনে দুইজন মানুষ মারা গেছিল সাগরে ডুবিয়া। উনি সিটি দেওয়ার পরে আসছে, এরপরে উনি অনেক কিভাবে ডুবিয়ে মারা গেছে, ভ্রমণ করতে গিয়ে ডুবিয়ে সাঁতার গিয়ে মারা গেছে। এরপরে উনি সিটিতে লাশ বাসে না, উনি সিটি দেওয়ার পরে লাশ বাসছে। হ্যাঁ জি। এরপরে ওই যে উনি যারে যেটা বলছেন তুমি এই কাজ করো, এটা তার হয়ে গেছে, তুমি এই দিকে যাও, এদিকে গেলে উন্নতি হইবে, তার উন্নতি হয়ে গেছে। এইভাবে অনেক কেরামতি ওনার আছে। ওনার বাড়িতে যে বিস্কুটের যে বাড়িটা আছে, এটার যে পুকুরের ঘাট আছে, এটা যাওয়া পাথরের ঘাট। এটার এক সাইডে জিন জাতীয় ধরছে, আর এক সাইডে মানুষ জাতীয় ধরছে। এখন ওই বিধর্মী কোনো মানুষ গোসল করলে তার ক্ষতি হয়
এবং স্বপ্নে দেখায় তুমি আর গোসল করবা না এখানে। এটা ওনার জ্বলন্ত কেরামত এখনো আছে। তাহলে অনেক অনেক গরম ছিল। হ্যাঁ, উনি অনেক এখনো ওনাদের কেরামত চলতেছে এবং আজীবন চলবে। যে বাড়িটা সাপগুলোর যে বাড়ি, এই বাড়িতে অনেক অনেক কিছু আছে। এটা অলৌকিকভাবে উনি এটা পাড়া দেন, অনেকেই পায় সাপগুলো হাঁটতেছেন এখনো হাঁটতেছেন, এখনো অলৌকিকভাবে পাহারা দেন। পালা অলৌকিকভাবে পাড়া দিতেছেন। ওনারা পায় তো অনেকেই পায়, এবং ওনার গদ্দিন শিল্পীর মাজার সাহেব উনিও তো পাইছেন, হাঁটতেছেন। আপনি তো দীর্ঘদিন ধরে এখানে আছেন। আমিও পাই যে আমার যেদিন নামাজ ফজরের নামাজ পড়তে একটু অসুবিধা হয়, দেরি হয়ে যায়, উনি ডেকে আমার নামাজ পড়ার জন্য বলে দেন। উনি স্বপ্নের মধ্যে হ্যাঁ, স্বপ্নের মধ্যে বলে দেন। তাহলে তো ওনার অনেক কেরামত। এবং ওই যে আমি খতমে কাজে গান পড়াই, বাচ্চাদেরকে নিয়ে দোয়া করি, ওইটা ওনার নির্দেশ। এটা আমি ডেইলি মাদ্রাসা আসলেই এই প্রতিদিন প্রত্যেক কাজে গান পড়াই, এটা ওনার নির্দেশ। তো ওনার নির্দেশ পালন করতেছি। এবং সাপ্তাহিক রবিবারে সন্ধ্যার পরে জিকির মাহফিল করাই, জিকির মাহফিল করাই। কোনো দেশের বিদেশের মানুষ আছে, যেমন চিটাগাং থেকে আসে, এরপরে আপনার লাকসাম থেকে আসে, ফেনী থেকে আসে, ময়মনসিংহ থেকে আসে, এরপরে আপনার ওই যে মনতলা থেকে আসে, হবিগঞ্জ থেকে আসে, নেত্রকোনা থেকে আসে। আসে মানুষ, ওনার তো ওনাদের মুরিদ, ওনার দাদার আমল থেকে মুরিদ। ওনার দাদা এক মুরিদ করতে করতে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে গেছিলেন এককালে, আবদুল্লাবাদের শরীফ। তো কাজেই উনি যে সাতচরির পাহাড়ে যে জিকির আজকার করতেন, খানকা আছে এখানে, অনেক ঠিলা এখনও ওনার নামে আছে, যেখানে বসে উনি জিকির আজকার করতেন। শাহ আবদুল্লাবাদের শরীফ, মাধবপুর হবিগঞ্জের। অনেকের নিয়ত পূরণ হয় সবার, এটা তো তার অনেকের ইচ্ছার কিংবা যাদের ধর্মীয় বিশ্বাসের অনুযায়ী। অনেক মানুষ আছেন ফায়দা পায়, এই জন্য আসে। ফুলতুলি সাহেবের সাথে ওনার সম্পর্ক ছিল, ছোটো ভাই বড় ভাই সম্পর্ক ছিল। ফুলতুলি সাহেবের উনি বড় ভাই মানতেন, বয়সে একটু বড় ছিলেন আর একটু বয়সে ছোটো ছিলেন, এই জন্য দুই ভাই সম্পর্ক ছিল। ফুলতুলি সাহেব কিবলা আসলে উনি খুশি করে আপ্যায়ন করতেন, বিভিন্ন যতটুকু সম্মান দেওয়ার উনি সম্মান দিতেন। আর ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ ওনাকে সম্মান দিতেন, ছোটো ভাইয়ের মতো দেখতেন, এবং ওনারা বাড়িতে গেলে সম্মান করতেন, তাজিম করতেন। ওনার ছেলের মাজার, ছেলের মেয়ের নাতিনের মাজার না আছে, ওই সেখানে যাইতেছি আমরা। ওনার ছেলের মাজার, একমাত্র ছেলে ওনার একমাত্র ছেলে। আর এই ছেলের ঘরে নাতিনের কবর হইল, এইটা মাজারের শরীফও বলতে পারেন, কবরও বলতে পারেন। এইটা হইল ওনার ছেলের দিকের নাতিনের মাজার, এই আর কি এটা। এবং ওনার পরিবারের মাজার আছে, মেয়ের মাজার আছে সিলেট দরগাতে। বিস্কুটি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির পরিবারের মাজার, আহলিয়ার মাজার আছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার দরগায়, এবং ওনার ছোটো মেয়ের মাজার, আর ওনার আরেক মেয়ের মাজার আছে সিলেট শাহজালালের দরগায়, আত্মীয় স্বজন এবং ওনার আম্মা এবং আরও আত্মীয় ওনার ভাই, ওনাদের মাজার হইল মুকাম বাজার, ইয়াতে আর কি। মূলত অলির বংশধর, ওনার মূলত অলির বংশধর, যাদেরকে আওলাদ অলি বলা হয়। আমি যখন 1998 সালে এই মাদ্রাসায় প্রথম ইন্টারভিউ দিতে আসি, আসার আগে ওনার কাছে আসছিলাম আমার এক দাদা জনাব মৌলানা মোহাম্মদ হোসেন খানকে নিয়ে, যে আমার চাকরিটা হওয়ার। তখন উনি ওনার বাড়ির পশ্চিমের ঘরে আমরা খাওয়া দাওয়া করেছি, মোহাম্মদ হোসেন খান সহ, গাগট মাছ এবং ছিল যে ফরাস পিস দিয়ে। তো খাওয়ার পর উনি আমাকে বলছিলেন, আমার দাদাকে, যে আপনি আপনার নাতি নিয়ে আসছেন, এখন সবর করেন, ইনশাল্লাহ আগামীতে দেখা যাবে। কিন্তু উনি মারা যাওয়ার পরে আমার চাকরি হয়েছে এখানে 12 বছর পর। আমার জীবনের ঘটনা বলছি, মারা যাওয়ার পরে চাকরি হয়েছে 12 বছর পরে। কিন্তু তখন উনি আশ্বাস দেন নাই যে এখন সব ধৈর্য ধরেন, আগামীতে ইনশাআল্লাহ। উনি একজন গরম মানুষ ছিলেন। জি, গরম অলি ছিলেন। গরম অলি বলতে ওনার মর্যাদা তো ওনার অনেক প্রতিষ্ঠান আছে। অলি হইতে হলে যে শর্তগুলো পাওয়া যায়, এগুলো সবটাই ওনার মধ্যে ছিল। اللهم من أحييت منا فأحيي على الإسلام ومن توفيت منا فتوفه على الإيمان